নন্দীগ্রামে তৃণমূল করায় আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ বিজেপির প্রধানের বিরুদ্ধে। বিরোধী রাজনৈতিক দল করেন বলেই আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে নাম, এমনই অভিযোগ খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায়। এক চিলতে ভাঙা মাটির বাড়ির ভেতর থেকে দেখা যাচ্ছে সূর্যের আলো। বৃষ্টি হলে পলিথিন দিয়ে বৃষ্টি আটকাতে হয়, তবুও পাননি আবাস যোজনার বাড়ি। আবাস যোজনায় নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে আবাস যোজনার বাড়ি কবে আসবে, কবে ভাঙা বাড়ি ছেড়ে কংক্রিটের বাড়িতে শান্তিতে দুবেলা দুমুঠো ভাত খাবেন, সেই অপেক্ষায় নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মামনি মাইতির। ২০২১ সালের পরে নন্দীগ্রামের রাজনীতির পট পরিবর্তন হয়েছে। হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের মাটি। একের পর এক নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। ২৩-এর পঞ্চায়েত নির্বাচনে ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। ২৪ লোকসভা নির্বাচনে প্রায় ৮,০০০-এরও বেশি ভোটে এগিয়ে বিজেপি। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে। মামনি মাইতির স্বামী স্বপন কুমার মাইতি নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মামনি মাইতি অভিযোগ, আবাস যোজনার লিস্টে তার নাম ছিল। পঞ্চায়েত থেকে তার বাড়িতে দুবার সার্ভেও করতে আসা হয়েছিল। নতুন বাড়ি হবে সেই আশায় ছিলেন, কিন্তু আশা ভঙ্গ হলো তখন যখন দেখলেন প্রত্যেকের নতুন বাড়ির জন্য বিভিন্ন ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে, কিন্তু তাকে ডাকা হচ্ছে না। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন আবাস যোজনার লিস্টে তার নাম বাদ গেছে। পরবর্তীকালে তিনি জানতে পারেন তার ভাঙাচোরা বাড়ির বদলে অন্য কারোর পাকা বাড়ির ছবি দিয়ে সার্ভে করা হয়েছে। মামনি মাইতির অভিযোগ, তিনি তৃণমূল কংগ্রেস করেন আর স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে, তাই ইচ্ছে করে আবাস তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। বাধ্য হয়ে এখন ভাঙা বাড়িতে বসবাস করতে হচ্ছে। অপেক্ষায় রয়েছেন কখন পাবেন আবাস যোজনার বাড়ি। আমার অভিযোগ বলতে, আমার তো ভাঙাচোরা বাড়ি, আমার নামটা তো ছিল লিস্টে, কিন্তু যখন যে ঘর সার্ভে করতে এসে ফটো তোলা হয় তখন অন্য লোকের বাড়ির ছবি, পাকা বাড়ির ছবি তুলে নিয়ে আমার ঘরের নামে এন্ট্রি করেছি। হ্যাঁ, এটা যখন বললো আমি জানাইলাম যে হচ্ছে যে আমার তো বাড়ি ভাঙা বাড়ি, তাহলে ছবি কেন তুলছে অন্য লোকের বাড়িতে? না, আমাদের ভুল হয়ে গেছে তোলাটা, তো আমরা সংশোধন করব। এই বলে তারা যে চলে গেল, আর হচ্ছে যা কালকে আসবে বলে চলে গেল। এই বলে আমি ২-৩ দিন ধরে ওখানে অঞ্চলে গেছি। যাওয়ার পরে তারা বললে এই যাব, তবে একদিন বাড়িতে আসলো, আসে উনি ফটোটা তুলছে। আমি বাড়িতে ছিলাম না, আমার শাশুড়ি মাকে নিয়ে ফটো তুলছে, বলছে যে ফটো তোলা হয়ে গেছে। তারপরে যখন জানতে পারলাম যে সবার কাগজপত্র নিচ্ছে আর হচ্ছে যে মেসেজ ঢুকছে মানে ঘরের জন্য, কিন্তু আমার হচ্ছে স্বামী ওখানে যখন যায় দেখে আমার নামটাই পুরা বাদ যাচ্ছে, বলে তোমার কারো নাম নেই। আমি ব্লকেও গেছি, দরখাস্ত দিয়েছি, সেখানেও বলে নামটা নেই। আমি তারপরে আবার আমি প্রধান সাহেব আমাকে যে গ্রাম পঞ্চায়েত মৈত্রী গুড়িয়া, সেও আমাকে মানে প্রধান, তার কাছে গেছি। তিনি বলে যে হ্যাঁ আমি হচ্ছে যে গেছি, দরখাস্ত দিচ্ছি। এই বলে যখন জিজ্ঞাসা করি দরখাস্ত দিচ্ছি, কিন্তু কোনো নামও আসেনি, কোনো কিছু করেনি। আমি তৃণমূল করি, আমার তো পুরা নামটা মানে কাটিয়ে দিচ্ছে, মানে ইচ্ছাকৃতভাবেই কাটছি। আমি বলছি ওরা যখন বিজেপির লোক, ওরা তাহলে আমার নামটা কেটেছে, কিন্তু আমার নামটা কে কাটলো তাহলে? ওরা যখন ভুলটা করলো, কিন্তু বললো যে আমি হচ্ছে আমরা ভুল করেছি। আমি বারে জাগাচ্ছি যে ভুলটা যখন আপনারা যখন করেছেন তো ভুলটা স্বীকার করতে তো পারেন, কিন্তু ভুলটা তো স্বীকার করে কে এখনো পর্যন্ত যে বলে, এখনই বলে যে ভিডিওকে জানাবো, তো তারা জানায়নি আর আসেনি ফটোটা বলতে, কিন্তু ভুলটা তো ওনারা করেছে। আমি চাইছি আমার ঘর, উনি যে ভুলটা স্বীকার করে ওনারা এসে আমার ছবিটা তুলে নিয়ে যাবে, ঘরের ছবি। হ্যাঁ, আমি আমার বাড়ি চাইছি, আমার তো নাম তো প্রকৃত তো ছিল, ওনারাই তো ভুল করেছে। আমি আমার বাড়ি চাইছি না, আমি তো আমার বাড়িটা চাইছি। আমি বারে গেছি, একটাই কথা আমাকে বারে বলছি যে হচ্ছে যা দরখাস্ত, যে আমি গেছি, আমি দরখাস্ত দিয়েছি আর বিডিও সাহেবের কাছে বলেছি। তো বিডিও সাহেবের কাছে বলেছি তো এতদিন হয়ে গেল, জুলাইয়ের 29 তারিখে কবে হয়েছে ঘরের ছবি তুলে নিয়ে গেল, এখনো অব্দি তো আসলো না। কিন্তু যখন ছবিটা তুলে নিয়ে গেছে, কিন্তু নিশ্চয়ই তো ভুল, মিথ্যামিথ্যে ছবিটা তুলেছে। আমি নিশ্চয়ই তারাতে যখন বারবার গেছি, যার জন্য তো ছবিটা তুলে নিয়ে গেছে। আমি তো বাড়িতে ছিলাম না, আমার শাশুড়ি বাড়িতে ছিল, ছবি তুলে গেছে। কিন্তু যদিও ছবিটা তুলে নিয়ে গেল, তাহলে নামটা কোথায় গেল? নিশ্চয়ই মিথ্যামিথ্যে এসেছিল ওরা ছবি তুলতে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের সোচ্চার হয়েছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রবীন জানা। অভিযোগ করেছেন মামনি মাইতির পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক, তাই ইচ্ছে করে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত আবাস যোজনার তালিকা থেকে তার নাম বাদ দিয়েছে। স্বপন মাইতি আমাদের তৃণমূল কংগ্রেসের
কর্মী। যেহেতু বিরুলিয়া অঞ্চল বিজেপির দখলে আছে, PWL এ স্বপন মাইতির নাম ছিল। উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বপন মাইতির কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও সেখানে পাকা বাড়ির ছবি আপলোড করে তার বাড়ি কেটে দেওয়া হয়েছে। বিজেপি এখানে হিংসার রাজনীতি করে। এখানে যারা বিজেপি করছে, আপনাকে বলে রাখি, যেখানে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন ছাড়া এরা চলতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে এদের দুয়ারে সরকার করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে এদের পথশ্রী করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়ে এই আবাস প্লাসটাও এদেরকে করতে হচ্ছে। যেহেতু এখানে এই অঞ্চলটা বিজেপির দখলে, তাই এরা হিংসায় জ্বলছে। তৃণমূল কংগ্রেস যদি কেউ করে, এরা যদি জানতে পারে, তাদের প্রতি এরা প্রতিহিংসা পরায়ণভাবে তাদের উন্নয়নটা কিভাবে স্তব্ধ করা যায়, বন্ধ করা যায়, এই চক্রান্ত এরা করছে। বিজেপি অবশ্য পুরো বিষয়টিকে অস্বীকার করেছে। বিজেপি নেতা প্রলয় পাল দাবি করছেন, বিজেপি কোনোভাবেই পক্ষপাতিত্বের রাজনীতি করে না। এই এলাকায় 400-র ওপরে আবাসের বাড়ি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা প্রত্যেকে কিন্তু বিজেপির সমর্থক নন। রাজনীতি তো চলতে থাকবে। কবে পাবেন আবাসের বাড়ি? ভাঙা বাড়ির জায়গায় পাকা বাড়ির ছবি কি সংশোধন করবে প্রশাসন? সেই প্রশ্ন নিয়ে চিন্তায় মামনি মাইতির পরিবার। 2 নম্বর ব্লকের ভিডিও অবশ্য পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। বিজেপি প্রতিহিংসা রাজনীতি করেনি। বিরুলিয়া অঞ্চলে 450-র উপর আবাস যোজনার বাড়ি হয়েছে, 4 টাকাও কারুর কাছ থেকে নেওয়া হয়নি। এবং এই 450 নিশ্চয়ই বিজেপি তৃণমূল এই ব্যাপারটা নেই। এটা যদি থাকতো তাহলে হয়তো এই কথাটা সত্য হতো। আমরা নোংরা রাজনীতি করি না, নোংরা রাজনীতি পছন্দ করি না। যার পাওয়ার অধিকার আছে সে নিশ্চয়ই পাবে। এটা টোটালি ভিডিওর মনিটরিং এ এই কাজটা হয়েছে। ফলে আমরা সেখানটাও দলকে সাবধান করেছি, কখনো সরকারি যেহেতু বিডিও আধিকারিক বলেছেন তার মনিটরিং এ হচ্ছে, সেখানে কোনো রকম দলীয় কোনো ব্যবস্থা যেন সেখানে হস্তক্ষেপ না করে। আমরা পরিষ্কার নির্দেশ দিয়েছিলাম এবং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে বিরুলিয়া অঞ্চলে আবাস যোজনার কাজ হয়েছে। কোথাও কারুর কাছ থেকে টাকা নেওয়া হয়নি তৃণমূলের মতন, কোথাও বলা হয়নি যে টাকা না দিলে তোমার ঘর হবে না। এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।